আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট ফুডিসের আরেকটা নতুন ব্লগ। আর দেখে তো বুঝেই গেছেন এখন যাচ্ছি জিমে, আর আজকের ব্লগটাও জিম রিলেটেড। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে টিপিক্যাল বেঙ্গলি খাবার, যেটা আমরা সকলেই সকালবেলায় মোটামুটি খাই, রুটি আর সবজি। তো সেটাই খেয়েছি, খেয়ে এখন বেরোচ্ছি। তো সেই জন্যেই আজকে আর ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা তো মোটামুটি সবারই জানা। তো সেই জন্য এখন বেরোচ্ছি, আর জিমে কী কী ওয়ার্কআউট করছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকবেন। ওকে, তো পৌঁছে গেছি আমি। এখানে চেঞ্জিং রুমে এসে শুজটা চেঞ্জ করে নিয়েছি, এবার উপরে যাচ্ছি ওয়ার্কআউটের জন্য। চলুন তাহলে। আজকে কার্ডিও হিসেবে আর রানিং বা সাইক্লিংটা করলাম না, আজকে এই ফ্রি হ্যান্ড কার্ডিওটাই করে নিচ্ছি। তো প্রথমেরটা করছি আমি জাম্পিং জ্যাক, তারপরে করছি আমি জাম্পিং হিল হিপ টাচ, আর তারপরেরটা হচ্ছে হাই নি টাচ। এই প্রত্যেকটাই 30-30 এর সেট, একটা সেট করব আর 3 সেটস করব। এরপরে যেটা করছি এটা হচ্ছে জাম্পিং নি এলবো টাচ, এটাও 20-20 বোথ সাইড রিপিটেশন করব, 3 সেটস। যেদিনই ওয়ার্কআউট করি মোটামুটি কার্ডিওর জন্য 20 মিনিটসটা আমার রাখা থাকে, তবে ফর্মটা হয়তো আলাদা হয়, তবে কার্ডিওটা অবশ্যই করি। যেমন কখনো যদি আমি রানিং করি, কখনো আবার ক্রস ট্রেনার করি, কখনো সাইক্লিং করি, যেমন আজকে আবার আমি এখানে ফ্রি হ্যান্ডটা করছি। এবার এখানে করছি আমি বার্পি, আর এরপরে আমি এটা করছি মাউন্টেন ক্লাইম্বিং। তবে মাউন্টেন ক্লাইম্বিংয়ের একটা বিশেষত্ব হচ্ছে এটা শুধু কার্ডিও না, এটা কিন্তু অ্যাপসের উপরেও এফেক্ট করে। এটা একটা খুবই ভালো কম্বিনেশন ওয়ার্কআউট। চলুন তাহলে এবার শুরু করা যাক অ্যাপসের এক্সারসাইজগুলো। তো প্রথমেই আমি যে এক্সারসাইজটা করছি এটা হচ্ছে লাইং ফুট টাচ ক্রাঞ্চ। তো এটা মেনলি আমাদের আপার অ্যাপসের জন্য করা হয়। এতদিন ধরে ওয়ার্কআউট করতে করতে এখন না আমার কাছে জিমিংটা একটা নেশায় পরিণত হয়েছে। আমার মনে আছে ওই 7-8 বছর আগে যখন প্রথম জিমিং স্টার্ট করেছিলাম, তখন না এরকম জিম যাওয়ার জন্য আমাকে আলাদা করে মোটিভেশনের দরকার হতো। মানে প্রায় মনে হতো যে থাক আজ যাবো না বা কাল যাবো না। কিন্তু এরকমভাবে 6-7 মাস যাওয়ার পরে আস্তে আস্তে ওই জিনিসটা কেটে গেল, আর হঠাৎ দেখতাম যে জিম না গেলে যেন ভালোই লাগতো না। আর এখন এমন হয়েছে যদি ওয়ার্কআউট না করি দিনটা মনে হয় যেন কী যেন একটা দিনে মিসিং রয়ে গেছে। এরপরে যে ওয়ার্কআউটটা করছি এটা হচ্ছে লাইং অল্টারনেট ফুট টাচ। আমি যখনই কোনো ওয়ার্কআউট করি চেষ্টা করি একটা রুল ফলো করার, মানে যে ওয়ার্কআউটটা করছি আর যে মাসেলের জন্য করছি সেই মাসেলটার উপরে ফুল কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এফেক্টটা বেশি ভালো হয়। মোটামুটি এই 4 বছর মতো হয়েছে আমি এই অ্যাপসের সাথে এখন ওয়েটটা ইনক্লুড করেছি। আগে যখন আমি অ্যাপস করতাম তখন ফ্রি হ্যান্ডই করতাম। এরপরে যে ওয়ার্কআউটটা করছি এটা হচ্ছে লাইং নি এলবো ক্রস টাচ। তো এটা কিন্তু আমাদের লোয়ার অ্যাপস আর মেনলি আমাদের অবলিককে টার্গেট করে। মোস্টলি আমি আপার আর লোয়ার অ্যাপসটা দুটো আলাদা দিনে অন্য অন্য মাসেলের সাথে কম্বাইন করি, আর অবলিক অ্যাপসটা লোয়ার অ্যাপসের সাথে মোস্টলি করা হয়। তবে আজকে যেহেতু ফুল ডে আমি অ্যাপসই করছি, তাই জন্য এখানে আমি আপার, লোয়ার আর অবলিক তিনটে একদিনেই করছি। এরপরে যে ওয়ার্কআউটটা করছি এটা হচ্ছে কেটেলবেল সুইং। এটা এমনিতে খুব সহজ মনে হলেও এটা একটু ট্রিকি হয়, কারণ এতে ফুল কনসেন্ট্রেশন রাখতে হয় অ্যাপসের উপর যাতে পুরো প্রেশারটা আসে। সেটা না হলে পুরো প্রেশারটা গিয়ে আর্মসে পড়ে আর অ্যাপসের জন্য কোনো কাজই করে না। তো তখন যেটা বলছিলাম, তো প্রথম আমি অ্যাপসটা ওয়েট ছাড়াই করতাম। তার কারণ আমরা যখন কোনো ওয়ার্কআউট দাঁড়িয়ে বা বসে করি তখন তার ব্যালেন্সটা অনেক ভালো থাকে, কিন্তু শুয়ে যখন কোনো ওয়ার্কআউট করছি তখন তার ব্যালেন্সটা কিন্তু ডিসব্যালেন্স হতে সময় বেশি লাগে না। আর ওই ওয়েট নিয়ে করতে গেলে যদি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে কোনো ওয়েট নিজের মুখেই পড়ে, অথবা তার যদি পশ্চারটা ভুল হয়ে যায়, তাহলে একটা ক্র্যাম্প বা কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেই জন্য আমি অনেক দিনই আর ওয়েট নিয়ে করিনি। যখন আমি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছি যে হ্যাঁ এবার আমি পারবো, তখন থেকে আমি ওয়েটটা স্টার্ট করেছি। এবার যে ওয়ার্কআউটটা করছি সেটা হচ্ছে সিটেড অ্যাপস ক্রাঞ্চ আর অবলিক ক্রাঞ্চ। এটা মেশিনের সাহায্যেই হবে, আর এটা আমি দুটোই আলাদা আলাদা করে ওই 15-র একটা রিপিটেশনে 3টে করে সেট করেছি।
তো এবার করে নিচ্ছি আমি প্ল্যাঙ্ক। আর প্ল্যাঙ্ক যেহেতু অ্যাপসের জন্য বেস্ট এক্সারসাইজ, তো যেদিনই আমি অ্যাপস করি অন্যান্য যে ওয়ার্কআউটই সাথে করি না কেন প্ল্যাঙ্কটা আমি অবশ্যই সাথে রাখি। আর এটা আমি এন্ডই করি, মানে এই ওয়ার্কআউটটা কিন্তু আজকের মতো আমার লাস্ট ওয়ার্কআউট। তো এরপরে আমি স্ট্রেচিং করে বেরিয়ে যাব। ওকে, তো চলে এসেছি চেঞ্জিং রুমে। আজকের মতো ওয়ার্কআউট শেষ। এখন চটপট চেঞ্জ করবো, শুজগুলো চেঞ্জ করে বাড়ির দিকে ছুটবো, কারণ 12টা বাজতে যাচ্ছে, খিদেও পেয়ে গেছে, আর দ্বিতীয়ত লাঞ্চেও দেরি হয়ে যাবে, আজকে খুব লেটই হয়ে গেল। তো চলুন তাহলে বাড়ি গিয়ে বাকি কথা বলছি। ওকে, তো পৌঁছে গেছি বাড়িতে, আর এখন বেজে গেছে 12টা, মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন আমি খাবো এই অ্যাপেল আর মুসাম্বি। তো এটা খেয়ে এখন আমি একটু ফ্রেশ হয়ে তারপর 1টা নাগাদ, মোটামুটি 1 ঘন্টা পরে আজকের লাঞ্চটা করে নেব। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।